বাসন্তী পুজোয় নবমীতে ঘুরতে গিয়ে প্রায় সবার সঙ্গেই দেখা হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকে দিনটা ছিল নবমী। নবমীর দিন কেউ কিন্তু অঞ্জলি দেয় না, আমাদের এখানে প্রায় সবাই অষ্টমীর দিনই অঞ্জলি দেয়। তাই আজকে দেখো পুকুরে মাছ ধরা হচ্ছে। এই দেখো এই পুকুরটা প্রায় সবারই, ওই জন্য সবাই মিলে নেমেছে মাছ ধরতে। দেখো ওইখানে বাবা, মামা, তারপর দাদা সবাই নেমেছিল। আর আমার দাদা ওই উপরেই ছিল, ও কিন্তু পুকুরে নামেনি। ওইখানে মাছ ধরা হচ্ছিল আর আমি এখানে পুচকুকে নিয়ে ঘুরছিলাম। সকাল সকাল মা টোস্ট রান্না করেছিল, আমি তো ঘুরতে ঘুরতেই খাওয়া হয়নি। তাই মা বলছে আগে খেয়ে নে, তারপর আবার দেখতে যাবি মাছ ধরা, এখন আগে খেয়ে নে। খেয়ে নেওয়ার পর আমি সূর্যা চলে আসি দেখতে যে কটা মাছ ধরেছে। প্রায় অনেকগুলোই মাছ ধরেছে, কিন্তু যেহেতু সবাই নেবে না, সবার বাড়িতে ভাগ হবে, এই কটা মাছ হবে না। এইখানে দেখো ওইখানে তো সবাই নেমেছে পুকুরে। এইদিকে ওপরে জেঠু আছে, আমার দাদা আছে, মামি মা আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর অনেকগুলো মাছ ধরা হলো। এই কটা মাছ আমাদের বাড়িতে এসেছিল, মানে এই কটা মাছ জেঠু আমাদের বাড়িতে ভাগ হবে। এই যে দেখো আমার জেঠিমা এখন মাছগুলো কেটে ফেলছে। আর কত বড় মাছটা দেখো, সবার বাড়িতে কিন্তু বড় বড় মাছ দিয়ে দেওয়া হয়েছে, তো তারা তাদের বাড়িতে কেটে নেবে আর আমাদের বাড়িতে এগুলো কাটা হয়। কাদের কাদের বাড়িতে এরকম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মাছ কাটা দেখতে দেখতে আমি ভাবলাম একটু দোলনায় বসে পড়ি। এই দেখো বাড়ির সামনেই কাপড় টাঙিয়ে রেখেছো, এখানে আমি একটু বসে পড়েছি। আগে ছোটবেলায় অনেক কাপড় বেঁধে এইভাবে দোলনা করে বানিয়ে দুলেছি। আর ওইখানে থেকে আমার বৌদি ভাই ছুটে যাচ্ছে কার পেছনে একটা, আর এইখানে আমার দাদার ছেলে সাইকেল চালাচ্ছে। এই যে যার কাজে ব্যস্ত। আর ওই যে পিসি রান্না করছে। আর এদিকে তারপর আমি আর বদাদা ভাবলাম চলো আমরা আম মাখা করি। বদাদা কোথা থেকে একটা আম নিয়ে এসছে, আমি বলছি আমটা দিয়ে তোকে টক রান্না করতে হবে না। বদাদা বলছিল সে নাকি টক রান্না করবে এই আমটা দিয়ে। আরও একটা আম ছিল, আমি বলছি না তুই টক রান্না করিস না, আমাদের দিয়ে আমরা সবাই মিলে মাখিয়ে খাবো, তখন কত মজা হবে বলতো। বলছে আচ্ছা ঠিক আছে। তাই জন্য আমি এখন ছাড়াচ্ছি আমটাকে, তারপর মাখা করব। তো চলো তোমরাই দেখতে থাকো, অনেকদিন পর আম মাখা খাবো। আমটা কাটছিলাম আর আমি পাশ থেকে কার সঙ্গে একটা কথাও বলছিলাম, কি যে বলছিলাম আমি ওইটাও জানি না। তারপর বদাদা এলো, আমি বলছি তুই এবার কুড় আমটা কুড়ে নে এইভাবে। তো আমি আমটা কেটে দিয়েছি, তুই কুড়ে নে। দিয়ে বাটিটা এতটা পরিমাণ হোল ছিল, আমি বলছি আমি ধরছি, তুই এবার কোর ভালো করে। এইটুকু আম দেখতে পাচ্ছ, কিন্তু এইটুকু আমের ভাগ কিন্তু অনেকজন আছে। আমি, বৌদি ভাই, দাদা, বদাদা, বড় বৌদি, তারপর পূজা, মানে প্রায় সবাই, কি বলবার এইটুকু আম সবাই ভাগ করে খেয়েছি। আমটা ভালো করে মাখিয়ে নিয়ে রোদেও রেখেছিলাম, তারপর সবাই খেয়েওছি। যখন আমরা খেয়েছিলাম তখন আর আমার ভিডিও করতে একদম মনে ছিল না। এই তো স্নান করে এসে সবাই খেতে বসে পড়েছি। এই দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে। আমি তো যখন তখন ভুলেই যাই যে আমি ব্লগ ভিডিও কন্টিনিউ করছি, ওই জন্য মনে ছিল না। আর এইখানে দেখো সবাই খেয়ে উঠে পাখি ধরছে। কি পাখি বলো তো, আমাদের বাড়িতে যে পাখিটা ছিল ওইটা খাঁচা থেকে বেরিয়ে এসেছিল, ওই জন্য সবাই পাখিটাকে ধরছে। এই দেখো পিসির হাতে ওই যে ধরে নিয়েছে, মনিকে এখন মনি বলেই ডাকে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। একদম সন্ধেবেলা জেঠিমার বাড়িতে আমাকে ডেকেছিল লুচি সিমই খাওয়ার জন্য, আর আমি তখন চলে এসেছি। লুচি খাওয়ার পর চলে এসেছি আমি রেডি হতে, কারণ এখন আমরা সবাই মিলে যাবো মেলাতে। ওই জন্য সাজগোজের সব জিনিস আমি বের করে নিয়েছি। আর এখানে দেখছিলাম এই ব্লাউজটা পরবো নাকি, কিন্তু এটা হলো না। আর এই যে এখন আমি মুখটা ফেস ওয়াশ করতে যাবো আর এখন রেডি হব। তো চলো একদম রেডি হই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই তো আমি একদম রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ব্ল্যাক শাড়ি পরেছি, অষ্টমীর দিন যে ব্লাউজটা পরেছি আমি ওইটাই পরেছি, কারণ ওটা না খুব কমফোর্টেবল ছিল, খুব নরমও ছিল আর খুব গরম, তো তাই জন্য আমি ওই ব্লাউজটাই পরেছি। আর একটু হালকা করে মেকআপ করেছিলাম। মেকআপ বলতে একটু টোনার, তারপর ময়শ্চারাইজার, একটু ল্যাকমি সিসি ক্রিম, বাস। আর ওই লিপস্টিক আর কাজল, আমার মেকআপ এখানেই শেষ। আমি সেরকম কোনো ভারী মেকআপও করি না, জাস্ট হালকা মেকআপই করি। তারপর সবাই রেডি হওয়ার পর সবাই চলে এলাম মেলাতে। আজকে মেলাতে প্রচুর ভিড়, কেন বলো তো, কারণ আজকে কুমারী ঠাকুর আসবে। তোমাদেরও দেখাবো কুমারী ঠাকুর। কিন্তু চলো, কুমারী ঠাকুরের কাছাকাছি একদমই পৌঁছতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। এই দেখো তোমাদের একবার দেখাই, ওই যে দূরে আছে কুমারী ঠাকুর, তো ওইখানে পৌঁছাবো কি করে তোমরাই বলো, এতটাই ভিড়, ওই জন্য আমরা ভেতরে যাইনি। এই তো এইখানে কুমারী ঠাকুরকে দেখাচ্ছিল, ওই জন্য আমি ওইখানে
এখান থেকেই ভিডিওটা করে নিয়েছি। এই তো দেখে নাও, সুন্দর লাগছে দেখো। আমি তো এর আগে সপ্তমী অষ্টমী দিনেরও ব্লগ ছেড়েছি, তোমরা তো দেখেছো। ওই দিন কি এতটা ভিড় হয়েছিল? ভিড় হয়নি, কারণ কুমারী মা যেদিন আসে ওই দিন প্রচুর ভিড় হয়, তো ওই জন্য কুমারী মায়ের কাছে আর যেতে পারিনি। আর এইখানে দেখো হঠাৎ করে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিল, তো ওইখানেই ওর সঙ্গে দেখা হতে ও বলছে এ মা আমাকে কি রোগা লাগছে। আমি বলছি তুই রোগা হবি কেন? ও কিন্তু মিডিয়ামই ছিল, বাট ডায়েট করে করে রোগা হয়ে গেছে, দিয়ে বলছে আমাকে এখন রোগা লাগছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কি সামনাসামনি থেকে কুমারী মাকে দেখে এসেছিস? ও বলছে না রে, এত ভিড় যা যাবো কি করে। আমার বলছে ওইখানে দেখে নি, নাহলে আমি ভিডিও করেছি ব্লগতে ছেড়ে দেবো, দেখে নিবি। সমতা আমার স্কুল ফ্রেন্ড, তো দেখা হয়ে খুবই ভালো লাগলো, কারণ অনেক দিন পর দেখা হয়েছে। আর এই দেখো আমার বর আর আমি কিন্তু আজকে ম্যাচিং করে পরে এসেছি। ও ব্ল্যাক শার্ট পরে এসছে আর আমি ব্ল্যাক শাড়ি। কি কেমন লাগছে আমার দুজনকে? ওই দেখো চুল কাটেনি, কিরকম লাগছে, কিরকম একটা লাগছে, তাই না? আমি বলছিলাম ওইটা, বলছে লাগুক তো, কোনো ব্যাপার না। বলছে আচ্ছা। তারপর আমরা সোজা চলে আসি ফুচকার দোকানে। এই দেখো ফুচকা শেষ, আজকে এতটাই ভিড় যে ফুচকার দোকানে ফুচকাই শেষ। ওই দিকে ফুচকা ছিল, বাট এই দোকানে ফুচকাটা খুব টেস্টি করে। এই কাকুটার দোকানেই আমরা সবসময় ফুচকা খাই, তাই বললাম আমরা এইখানেই খাবো। কিন্তু কি আর করব, ফুচকা শেষ, শুধু একজনেরই হবে, তাই আমিই খেয়েছি। ও খায়নি আর দিদিভাইও খায়নি। দিদিভাই পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি খেয়েছি আর একবার দিয়েছিলাম দিদিভাইকে আর ওকে একবার দিয়েছিলাম, বাস। কারণ ফুচকা তো বেশি নেই, ওই 8টা মতোই ছিল, ওইটাই আমি খেয়েছি। আর 2টো দিদিভাইকে দিয়েছি আর ওকে দিয়েছি। এই তো ফুচকা খাওয়া আমার শেষ। আর এইখানে দেখো আমার ফুল লুকটা তোমরা দেখে নাও। এইখানে আমি হেঁটে হেঁটে আসলাম, আমি বলছিলাম একটা স্লো মোশনে একটা ভিডিও করে দেবে, বলছে আচ্ছা ঠিক আছে। তারপর সোজা চলে আসি এইখানে ফ্রুটি কিনতে। তারপর আমরা ফ্রুটি খেয়েছিলাম, সোজা চলে আসি তারপর প্যান্ডেলে। একটু ফাঁকা হতে আমরা প্যান্ডেলের কাছে এসছি, না হলে যা ভিড় ছিল তোমরাই তো দেখেছিলে। এখানে আসার আর কোনো উপায় ছিল না, ভিড় কমতে তারপরে আমরা সবাই এসেছিলাম। ওই যে দেখো বাসন্তী মা, ভেতরেও কিন্তু অনেকটাই ভিড় ছিল, তাই আমরা ভেতরে আর ঢুকিনি, ওইখান থেকেই তোমাদের দেখালাম। তারপর কি খাওয়া দাওয়া করলাম, খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি দেখে আসো। তো চলো টাটা বাই, ভালো থেকো সবাই।